জিনাকার এমন ভাবে চোখের পানিও ছাড়তে পারে না, উঠেও যেতে পারে না। দিলটারে আমার আল্লাহর দিকে ফিরাইয়া দিয়া এমন ভাবে দিনের কান্না শুরু করলেন আর বললেন, হে মালিক, আমি জিনাকার, এই জিনাকার কেউ জানে না, আমার স্ত্রীও জানে না, আমার মা বাবা কেউ জানে না, আপনি জানেন আমি একটা জিনাকার। এতদিন পর্যন্ত আপনি রাগ করে পানিও বন্ধ করেন নাই, বাতাসও বন্ধ করেন নাই। এতদিন পর্যন্ত আপনি রহমতের চাদর দিয়ে আমাকে লালন পালন করেছেন। আমার উপরে আপনি রাগ করিয়া সূর্যের আলো বন্ধ করেন নাই, মাছ পানি বাতাস কিছুই বন্ধ করেন নাই। আজকে আমাকে আপনি উঠিয়া যাইতে বলছেন, আমি আর কোনোদিন এই গুনাহের কাছে যাব না রে আল্লাহ। আপনি দয়া করে আমাকে একটু মাফ করে দেন। আমার গলায় ছুরি আসবে, আমি কোনোদিন গুনাহের পথেও যাব না। হঠাৎ এই বান্দার কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেল। মুসা নবী তাকায় দেখে জিনাকার উঠে না, কিন্তু আকাশটা মেঘে ভরপুর হয়ে গেছে। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? বলে না শুধু মেঘাচ্ছন্ন না, মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ, জিনাকার উঠে নাই, বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, কারণটা কি? আল্লাহ বলেন, মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম আছে রহমান? ও মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম আছে গফুর, আমি আল্লাহর একটা নাম আছে রহিম, আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই। বান্দা সন্তান বারবার অন্যায় করে যদি মা বাবার কাছে গিয়ে চোখের পানি ছেড়ে ক্ষমা চায়, মা বাবা ক্ষমা না করে পারে। একজন আসামি গিয়ে যদি বিচারকের কাছে হাত জোর করে মাপ চায়, দয়া না হয়ে পারে না। একটা ছাত্র অন্যায় করার পরে ওস্তাদের কাছে গিয়ে যদি মাপ চায়, ওস্তাদের দয়া না হয়ে পারে না। ও মুসা, ওই মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি কম, ওই ওস্তাদের থেকে আমি আল্লাহর মায়া কি কম। ও মুসা, ভালো করে শুনো, আমি যেই ব্যক্তির কারণে বলছি বৃষ্টি দিব না, ওই বান্দার কারণেই বৃষ্টি দিয়া দিলাম। ওই বান্দা আমি আল্লাহকে রহমান আর রহিম আর গফফার বলে ডাক দিছে, আমি আল্লাহর মায়া অন্তরে জমা হয়ে গেল। কারণ আমি আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকি, বান্দা আয়, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে, জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ প্রতিদিন ভোর রাতে প্রথম আসমানে নাজির হয়ে যাই। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম। এরে আল্লাহর বান্দা, একটু চোখ দুটো বন্ধ করে আমলনামার দিয়ে তাকাও। মনে হয় যেন এই মজলিসে আমার মতো গুনাহগার একটা বান্দাও নাই। আমার গুনার খবর আমার মা জানলে মা আমাকে লাথি দিয়ে তাড়ায় দিতেন। আমি জীবনে যত গুনাহ করছি, আমার এই গুনার খবর আপনারাও জানলে এই চেয়ারে বসতে দিতেন না। আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো, জীবনে আমাকে স্বামী বলে সম্বোধন করতেন না। আমার সন্তানেরাও যদি জানতো আমি বড় এত পাপী, এত জাহান্নামের আসামি, আমার সন্তানগুলো আমাকে একবারও আব্বা বলে ডাক দিত না। এরে আল্লাহর বান্দা, দেখো আল্লাহ পাক, দেখো আজকে এই গুনার কারণে শুধু মা বাপ না, আমি যেই গুনাহ করছি এটা যদি আমার ভাই করতো, আমি লাথি মেরে তাড়ায় দিতাম। আমার গুনার অবস্থা যদি আমার স্ত্রী করতো, তাড়ায় দিতাম। আল্লাহ কয়, বান্দা তুই এত গুনার পরে আমি আল্লাহ তোর উপরে বেজার হই নাই, বারবার ডাকি আয়, এ বান্দা আয়। তুই যদি তওবা করে নাও, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ চোখের পানিটা গালের নিচে আসার আগে মাফ করে দিব। মুসা আলাইহিস সালাম যাকাতের বয়ান করেন, তার আত্মীয় কারুন সম্পদের মালিক, সে যাকাত দিবে না। মুসা নবী জোর গলায় বললেন দিতে হবে। এইবার কারণ একটা অপকৌশল সাজাইয়া একটা মেয়েরে রেডি করলো, এই মেয়ে তোর যত স্বর্ণ লাগবে, টাকা লাগবে দিয়ে দিব, শুধু দাঁড়াইয়া বলবি মুসা আমার সাথে জিনা করছে। মেয়েটা টাকার লোভে রেডি হয়ে গেল। যখন মজলিসে মুসা নবী বক্তব্য দেয়, কারণ না ওই মেয়েটারে দাঁড় করায় দিল। মেয়েটা যখন বলতে চাইছে মুসার বিরুদ্ধে, সাথে সাথে জবান বন্ধ হয়ে গেছে।
মেয়েটা ভয় পেয়ে গেল, আবার তওবা করে বসলো, জবানটা খুলে গেছে। বলে আরেকবার লোভে পাপ, পাপে মৃত্যু, আরেকবার চেষ্টা করি। দাঁড়াইলো, আবার জবান বন্ধ, আবার বসে গেল, জবানটা খোলা। এইবার ফাইনাল আল্লাহর কাছে একা একা তওবা করলো, আল্লাহ আমি আর মুসা নবীর বিরুদ্ধে কিছু বলবো না, তুমি সত্য কথা বলার জন্য জবানটা খুলিয়ে দাও। মেয়েটা দাঁড়ায় গেল, জবানটা খুলে গেল। এবার মেয়ে ডাক দিয়ে কয়, ও পয়গম্বর মুসা, আপনার মতো পবিত্র আর কেউ নাই। কারুন আমারে সম্পদের লোভ দেখাইয়া আপনার বিরুদ্ধে সাজাইছিল, আসলে কারুন বড় খারাপ, আপনি মোটেও খারাপ না। মুসা নবীর রাগ বেশি, শোনা মাত্র মেজাজটা গরম হয়ে গেল। আল্লাহকে বললেন, আল্লাহ মাটি আমার গোলাম বানায় দাও। আল্লাহ বলেন, দিনাম। মাটিরে মুসা নবী কয়, মাটি কারুনরে ধর। বলা মাত্র কারুন হাঁটু পর্যন্ত কারুনের মাটি গ্রাস করে ফেললো। কারুন কয়, মুসা বাঁচাও বাঁচাও বাঁচাও, আর করবো না। মুসা নবী কয়, মাটি ধরার মতো ধর। মাজা পর্যন্ত কারুনের গ্রাস করে ফেললো। কারুন চিল্লায় কয়, মুসা বাঁচাও 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 বাঁচাও, আর অন্যায় করবো না। মুসা নবী কয়, মাটি আরো ধর। এই সিনা পর্যন্ত মাটিতে গ্রাস করে ফেললো। এরপরে আল্লাহর নবী বলেন, উম্মতেরা এই কারুনের পাথর মেরে ধ্বংস করে দাও। যখন কারুন ধ্বংস হয়ে গেল, আল্লাহ তাআলা ওহী নাযিল করে বললেন, ও মুসা, এই কারুন তোমার কাছে বারবার বলেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি আল্লাহ রহমানের দরজা দিয়ে তো তাকাইছিলাম, আমি আল্লাহ কারুনের দিকে গফফারের দরজা দিয়ে তাকাইলাম। তোমার কাছে শতবার বলছে বাঁচাও, আমি আল্লাহর দরবারে শতবার লাগতো না। একবার যদি বলতো, আল্লাহ তুমি আমাকে বাঁচায় দাও, আমি আল্লাহর সাথে সাথে কারুনকে বাঁচানোর ব্যবস্থা করে দিতাম। এরে আল্লাহর বান্দা, বালিশে মাথা লাগা একটু চিন্তা করো। আজকে নবী সাহাবায়ে কেরাম মৃত্যু পর্যন্ত কান্না করে করে জীবনটাকে শেষ করেছেন। এত আমল নামাজ ছাড়ে নাই, তাহাজ্জুদ বাদ দেয় না, ইশরাক আওয়াবিন চাষ বাদ দেয় নাই। এরপর দেখবেন আল্লাহ ওয়ালাদের কান্না 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 কান্না। কবরে একটা কেমনে থাকবো? গুনাহ নিয়ে যদি কবরে যাই, সকলের প্রশ্ন কিন্তু তিনটাই হবে। পীর নাই, মুরিদ নাই, ইমাম নাই, মুক্তাদি নাই, ধনী নাই, গরিব নাই, নারী নাই, পুরুষ নাই, সবার প্রশ্ন সমান। এক নাম্বার রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে নবী, শেষ নবীর পরিচয় দাও। দিতে পারলে কবর হবে জান্নাত। আর যদি জবাব দিতে না পারো, দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো নাই, নবীর আদর্শরে গলার মালা বানাও নাই, শুধু জবানের চাপার জোরে উল্টাপাল্টা গান গাইছো, তখন কবরে গিয়া তুমি বলবা, হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। তখন আল্লাহ বলবেন, ফেরেশতা, এই নাফরমানটারে আমি আল্লাহ কত নিয়ামত দিছি, আমার কথা মানে নাই। সাথে সাথে জাহান্নামের দরজাগুলো খুলিয়া দাও, কবরের সাথে সংযোগ দাও। জাহান্নামের আগুনে কবরটা ভরে যাবে। একটা নয়, দুইটা নয়, আল্লাহর আদরে 70টা থেকে 99 সাপ কবরে চলে আসবে। এরে নবীর উম্মত, এমন আযাব শুরু হয়ে যাবে, সাপ তোমাকে এমন ধ্বংসন করতে থাকবে। আর কথা বলবে, সাপ বলবে, যতদিন পর্যন্ত আল্লাহ নিষেধ না করবে, ততদিন পর্যন্ত তোমাকে ধ্বংসন করা বন্ধ হবে না। এরে নবীর উম্মতের দল, এক মুন্সিগঞ্জ এলাকার টাকাওয়ালা ব্যক্তি, কোটি টাকার মালিক, টাকার গরমে এমন কোন গুনাহ নাই যে গুনাহ করে নাই। মরণকালে তখন মৃত্যু যখন হয়ে গেল, তার বড় ছেলেটা পকেটের মধ্যে লাখ টাকার ভান্ডিল নিয়ে এরপরে বাবার মরণের অ্যারেঞ্জ করলো। কবরের দাফন টাফন করতে গিয়ে বাবার লাশ নিয়ে বড় ছেলে কবরে নামলো। মাটি দেওয়ার পরে রুমে আইসা অফিসে বসার পরে দেখে 1 লাখ টাকার ভান্ডিল নাই। কোথায় গেল টাকা? সবার সন্দেহ, আমি কবরে নামছি, কবরে বোধহয় টাকা পড়ে আছে। যখন আবার সবাই নিয়ে বলে, টাকা তো ওখানে ফালাই রেখিয়ে লাভ নাই, লক্ষ লক্ষ টাকা, তাহলে কবরটার এক সাইড খনন করে টাকাটা নিয়ে আসতে হবে। যখন কবরের কিনারায় চলে গেল, ওই কবরের একটু সামান্য জায়গা যখন ফাঁকা করলো, হঠাৎ করে দেখে ভিতরে কঠিন আওয়াজ, কবরের মধ্যে আওয়াজ, ধোঁয়ায় কবরটা ভরা। এরপরে যে যেখানে পারছে চিল্লায় চিল্লায় বেহুশ হয়ে দৌড়াদৌড়ি করে গেল। কিছুক্ষণ পর আলেম ওলামারে ডাইকাই না দোয়া করানোর পরে তাকায় দেখে বাবার জিহ্বাটা নাভিস্তর পর্যন্ত নামানো, আর সাপের ধ্বংসন চলতেছে, আগুনের আভা ভেতরে চলতেছে। এই চিৎকার দিয়া সবাই চলে গেল। আল্লাহ পাক দেখায় দিল কবরের আযাব কত ভয়ঙ্কর। জিন আর মানুষ ছাড়া সব মাখলুকাত কবরের আযাব দেখে, কুত্তায় দেখে। এজন্য মাঝে মাঝে দেখবেন কুত্তা কবরের দিকে তাকায় তাকায় গেউ গেউ করে কান্না করে। গরু অনেক সময় কবরের স্থানে, গরু কবরের আযাব দেখে রশি সিরিয়া পালায় যায়। এরে নবীর উম্মতের দল, মাথাটা বালিশে মাথা লাগাই একটু চিন্তা কর। তোমার মতো আমার মতো